ঈদ মানেই বিশেষ আয়োজন। আর সেই আয়োজনে বিরিয়ানি থেকে ফিরনি, মাংস থেকে মজাদার কাস্টার্ড, সব রকম স্বাদই থাকে এক টেবিলে। আর এসব আয়োজন একেবারে সহজভাবে মজাদার করে রান্না করার সিক্রেটটাই আজকে আপনাদের দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো ঈদের দিন কম সময়ে ঝামেলা ছাড়া রান্না করা যাবে লোভনীয় স্বাদের গরুর মাংসের কিমা বিরিয়ানি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা বিরিয়ানির জন্য মাংসের প্রিপারেশনটা দেখে নেব। তাই এখানে আমি প্রথমেই চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেব আধা কেজি পরিমাণ আলু। আমি ঠিক এভাবেই ছোট কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এখন আলুটাকে আমরা তেলের ওপর অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা 80% সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর ভাজা আলুর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর এই পর্যায়ে ভাজা এই আলুটা আমরা একটা চামচ দিয়ে তুলে প্লেটের ওপর নিয়ে নেব। সেই সাথে এই প্যানের মধ্যে আমি অ্যাড করে দেব আবারও 10 টেবিল চামচ রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল। আর এবারের ঈদে আমি আমার প্রতিটা রান্নাতেই কিন্তু রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটাই ব্যবহার করব, যেহেতু প্রচুর গরম পড়ছে। আর ঈদ মানেই হচ্ছে বেশি বেশি রিচ খাবার, তাই অবশ্যই শরীর আর স্বাস্থ্যের কথা চিন্তা করে আমার ঘরের প্রতিটা রান্নাই হবে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলে। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা আমরা ব্রাউন কালার করে মানে বেরেস্তার কালার করে ভেজে নেব। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে ব্রাউন হয়ে গেছে। আর এই পর্যায়ে একটা চামচ দিয়ে 1/3 মানে 1/3 পেঁয়াজের বেরেস্তা আমরা একটা ব্লেন্ডার জগে নিয়ে নেব। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ চিনি। এখন পেঁয়াজের বেরেস্তা আর চিনিটা আবারও একসাথে ভালোভাবে ব্লেন্ড করে একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে অবশিষ্ট যে পেঁয়াজের বেরেস্তাটা রয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 কেজি গরু মাংস কিমা, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ টক দই, স্বাদ মতো লবণ। সেই সাথে অ্যাড করে দেব 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আর কোরবানি ঈদের বিভিন্ন আইটেমের মাংস রান্নায় সকালবেলার নাস্তা থেকে শুরু করে সারাদিনে দুপুরে অথবা রাতের খাবারের পর কাস্টার্ড ফিরনির মতো ডেজার্ট তৈরি করতেও রাঁধুনি রেডিমিক্স মশলাগুলোর কোনো জুড়ি নেই। আর এই বিরিয়ানির মশলায় কী কী ধরনের উপাদান এবং কতটুকু পরিমাণে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকবে। সেই সাথে রন্ধন প্রণালীও কিন্তু বিস্তারিত দেওয়াই থাকবে। তাই আপনাদের মধ্যে যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও যদি এই প্যাকেটের উপাদান পরিমাণ এবং রন্ধন প্রণালী দেখে বিরিয়ানি রান্না করেন তাদের বিরিয়ানির স্বাদও হবে একেবারে পারফেক্ট। এখন সম্পূর্ণ মশলাটাই আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার মিডিয়াম হিটে মাংসটা জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে থাকা পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু মাংসের সাথে মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মাংসের গায়ে থাকা পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এরপর মাংসের সাথে দুধটাও খুব ভালোভাবে জাল করে মাংসটা আমরা কষিয়ে নেব। দেখুন আবারও কিছুটা সময় দুধ দিয়ে মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে দুধটা যখন পুরোপুরিভাবেই শুকিয়ে আসবে এর মধ্যে আমরা অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ পানি, যেন বিরিয়ানির জন্য কিমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে প্যানে ঢাকনা দিয়ে কিমাটা আমরা চুলার মিডিয়াম হিটে রান্না করে নেব 30 থেকে 35 মিনিটের জন্য। তবে অবশ্যই মাঝে 2 থেকে 3 বার ঢাকনা তুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবেন যেন চারধার থেকেই সমানভাবে সেদ্ধ হয়ে যায়, সেই সাথে পাতিলের তলায়ও বেজে না যায়। দেখুন বিরিয়ানির জন্য মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে রান্না করা এই মাংসটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আরেকটা পাতিলের মধ্যে আমি দিয়ে দেব 5 টেবিল চামচ রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে আধা কেজি পরিমাণ চাষি চিনি গুঁড়া চাল। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চালের গায়ে থাকা এক্সট্রা পানিটা পুরোপুরিভাবে ঝরিয়ে নিয়ে এখন এই পানি ঝরানো চালটা গরম তেলে দিয়ে দেব। সেই সাথে চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে 8 থেকে 10 মিনিট চালটা আমরা ভেজে নেব।
দেখুন 10 মিনিট ভেজে নেওয়ার পর চালটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আধা কেজি পরিমাণ চালের জন্য 1 লিটার পানি থেকে 1 কাপ পরিমাণ কম ফুটন্ত গরম পানি। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, পরিমাণ মতো লবণ। আর এখানে আমি আধা কেজি পরিমাণ চালের জন্য 1 লিটার পানি ব্যবহার করেছি। আর আমরা যেহেতু এক্সট্রা করে দুধ দিয়েছি তাই পানিটা 1 কাপ কম দিয়ে পানির পরিবর্তে এখানে আমি দুধটা ব্যবহার করেছি। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন পোলাওয়ের চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই সাথে পানিটাও কমে একেবারে মাখা মাখা হয়ে গেছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে রান্না করে রাখা বিরিয়ানির মাংস, ভেজে রাখা আলু, সেই সাথে বিরিয়ানিটা দেখতে যেন আরো বেশি ভালো লাগে তাই এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ ছোট কিউব করে কাটা গাজর, আগে থেকে একসাথে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বেরেস্তা আর চিনির মিশ্রণ, 7-8 পিস আলু বোখারা, 10 থেকে 12টা আস্ত কাঁচামরিচ, 1 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 চা চামচ গোলাপ জল, 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব। বিরিয়ানিটা আমরা দমে বসিয়ে দেব চুলার একেবারে লো হিটে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার একটা স্প্যাচুলা দিয়ে বিরিয়ানিটা খুব ভালোভাবে ওপরে নিচে নেড়ে চেড়ে দেব। এরপর আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যেন চারপাশ থেকেই বিরিয়ানিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আবারও 7 মিনিট পর তৈরি হয়ে গেছে ভীষণ মজার কিমা বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরা হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং বিরিয়ানিটা আমরা চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব এবং ওপর থেকে আবারও সামান্য পরিমাণে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কোরবানির ঈদে কোনো রকম ঝামেলা ছাড়াই প্যাকেট মশলায় তৈরি কিমা বিরিয়ানি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।